হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে অ্যাকচুয়ালি একটা সেমাইয়ের নবাবী সেমাই অনেকে শুনেছেন। এটার একটা রেসিপি আমি করতেছি। তো আমি প্রথমে এখানে একটু সেমাই ঘি দিয়ে ভেজে নিচ্ছি, লাচ্ছা সেমাই সাদাটা যেটা। তো ওইটা ঘি আর চিনি দিয়ে ভেজে নিয়েছিলাম। তো তারপর এখানে আমি দুধ কাস্টার্ডের যে ফিলিংটা ওইটা বানানোর জন্য দুধ গরম করে নিচ্ছিলাম, আর ওইটার মধ্যে কাস্টার্ড পাউডার পানিতে মিশিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা হইতেছে মিক্স করে ফেললাম দুধের মধ্যে। তো তারপর এই যে একটু গুঁড়া দুধ দিয়ে দিব ভালো মতো, তাহলে ফ্লেভারটা আরও মজার হবে। গুঁড়া দুধ, পরিমাণ মতো লবণ, তারপর ভ্যানিলা এসেন্স, সুন্দর একটা স্মেল আসবে কাস্টার্ডে। তারপর সব কিছু চিনি টিনি দিয়ে ভালো মতো মিক্স করে ঘন করে মিক্সচারটা বানিয়ে রাখতে হবে। তো তারপর আমি টপিংসের জন্য আলাদা করে একটু ঘি দিয়ে বাদাম কিশমিশ ভেজে নিচ্ছি। তো এখানে তো প্রথমে ঘি দিয়ে পরে আমি এই যে পিস্তাচিও, তারপর আলমন্ডস, এই বাদামগুলো ভালো মতো একটু ভেজে নিচ্ছি, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। বেশি একটা ভাজা লাগবে না, একটু হালকা ভাজলেই হয়ে যাবে। তারপর এটা সাইডে রেখে দিব। তারপর এই তো আমি যে কাস্টার্ডটা বানিয়েছিলাম, অনেকগুলো বানিয়েছিলাম, কারণ কি ক্রিমটা খেতে অনেক মজা লাগে। তো এই তো আমি লেয়ারিং শুরু করে দিলাম। এখন একটা বোলের মধ্যে এই যে ভেজে রাখা শুকনো লাচ্ছা সেমাইগুলো ফার্স্টে নিচে দিলাম, পরে একের ওপর এক আমি অল্প অল্প করে কাস্টার্ড ক্রিমের যে লেয়ারটা ওটা হচ্ছে আমি দিয়ে দেব। তো এই তারপর কাস্টার্ডের লেয়ার দেওয়ার পর আবার ওইটার ওপর এই যে সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিব। তো এরকম করে কয়েকবার লেয়ার দিতে থাকবো যতক্ষণ না একদম মানে বোলটা ভরে যায়। তো আমি চেষ্টা করতেছিলাম যে একদম ইকুয়াল করে লেয়ার দেওয়া, যেন কোথাওই মানে ক্রিম কম বেশি না হয়, তাহলে আর কি প্রত্যেক স্পুন খেতে ভালো লাগে। কিছু কিছু জায়গায় শুকনা আর কিছু কিছু জায়গায় বেশি ক্রিম পড়ে গেলে তখন টেস্টটা একটু আজব লাগে। তো ট্রাই করতেছিলাম একদম ইভেনভাবে লেয়ারগুলো দিয়ে দেওয়ার। তো এই তো একের পর এক সুন্দর মতো লেয়ারগুলো দিয়ে যেতে হবে। একবার কাস্টার্ড, একবার সেমাই, একবার কাস্টার্ড, একবার সেমাই। তো এই তো আমার লেয়ারিং করা প্রায় শেষ হয়ে গিয়েছিল, আর আমি ওপরে একদম শুকনো সেমাই একদম ইভেনলি ছড়িয়ে দিতেছিলাম ওপরে, যেন দেখতে ভালো লাগে। এই যে লেয়ারগুলো দেখেন বেশ ভালোই হয়েছিল, বোঝা যাচ্ছে না লেয়ারগুলো মানে একদম মিশে যায়, বাট তাও মোটামুটি ভালোই হয়েছিল। এই যে এটা খেতেও কিন্তু খুবই অ্যাকচুয়ালি টেস্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো লাস্টে আমি এই যে উপরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, একটু সুন্দর ডেকোরেশন, দেখতে খুবই ভালো লাগে। আপনারা ডিফারেন্ট চেরি, ড্রাই ফ্রুটস ওগুলোও ইউজ করতে পারবেন, যেভাবে ইচ্ছা আপনারা সাজিয়ে নিতে পারেন। আমি জাস্ট বাদাম আর কিশমিশই দিয়ে দিয়েছিলাম, আমার কাছে আর কোনো ড্রাই ফ্রুটস ছিল না। তো এই তো শেষ, এটাই হচ্ছে নবাবী সেমাই। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কাদের নবাবী সেমাই পছন্দ অবশ্যই জানাবেন। আমাদের বাসায় তো অ্যাকচুয়ালি সবাই অনেক পছন্দ করে, তো এটা অলমোস্ট এভরি ঈদেই মানে বানানো হয় এই সেমাইটা, আমাদের সবাই খুব লাইক করে এটা। আর আমি ফ্রিজে রাখার আগে অ্যাকচুয়ালি এটার ওপর একটা পেপার, ওই যে ট্রান্সপারেন্ট পেপারগুলো দিয়ে র্যাপ করে রেখেছিলাম, যেন ফ্রিজে রেখে দিলে কোনো সেমাইটার মধ্যে স্মেল না হয়ে যায়। তো আপনারা ওইভাবে সংগ্রহ করে ফ্রিজে রেখে দিতে পারেন।